ছিলাম। আমার বছর যখন 8 বছর হইল, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আয়েশা রে, এই মক্কার জমিনে আমার আপন বলতে কোনো মানুষ নাই। আমি কার কাছে আশ্রয় নিব, কার কাছে একটু আদর নিব, কে আমার দায়িত্ব আপনি বহন করবে? আয়েশার এমন কোনো মানুষ নাই। আমার চাচা আবু তালেব যদিও আমার অত্যন্ত ভালোবাসে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমার প্রতি ঈমান আনে নাই। আয়েশা, ওরে আয়েশা, কিন্তু এই শুধু কষ্ট, শুধু তাই নয় আয়েশা রে, মক্কার এলাকার লোকদের এমন একটা তাদের স্বভাব ছিল, তাদের কোনো মেয়েদেরকে পছন্দ করতেন না। তাদের বংশে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা পছন্দ করতেন না। তারা চিন্তা করতেন আমার মেয়ের সাথে আরেকজনের ছেলে বসবাস করবে, ঘর সংসার করবে, তার থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, আমার মেয়ে তার স্ত্রী হিসেবে তার বাড়িতে বসবাস করবে। এটা লজ্জাজনক, এটা হইতেই পারে না, হইতেই পারে না। তাদের অন্তরে এমন একটা ছিল, তারা জীবন্ত মেয়েগুলিকে ধৈরা ধৈরা কবর দিয়ে দিত। আয়েশার শুধু তাই নয় রে, ওর আয়েশা এই পরিমাণ কষ্ট দিত রে আয়েশা। সে আয়েশা আমি মেয়েগুলি যাতে আপনি জিন্দা কবর না দিতে পারে, কোথায় প্রতিবাদ করেছিলাম। যখন প্রতিবাদ করতাম তখন আমার মক্কার লোকেরা, আমার বংশের লোকেরা আমার কেউ দেখতে পারে না, কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমার বিরুদ্ধে চলে গেল। আমার আপন বলতে কোনো লোক নাই। এমনকি মক্কার দুষ্ট কাফেররা আমাকে ওই পাহাড়ের পাশে, আমাকে চতুর্পাশে বন্দি করে রেখেছে 3টা বছর। আমি কোনোদিন আপনি ওই জায়গা থেকে আসতে পারি নাই। আমার যখন ক্ষুধা লাগতো, আমি গাছের পাতা পারিয়া চিবাইয়া চিবাইয়া রস খায় সাবা ফালাইয়া দিতাম রে আয়েশা। শুধু তাই নয়, যখন এত কষ্ট করতাম তখন এই মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল একজন মহিলা, তার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা যখন শুনতে পাইলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়, ওই খাদিজা তাৎক্ষণিক আমার পাশে চলে গেল। আমার পাশে চলে যাওয়ার পরে খাদিজা বললেন, ওগো নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাত্রি যাপন করতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার হুজরাতে অবস্থান করতেছিলেন, নবীজি গুনগুন গুনগুন করে শুধু কান্নাকাটি করতেছেন। নবীজি শুধু কান্দে, নবীজির চোখের মাঝখানে পানি। আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, ওগো নবীজি, আপনার মনে কি এমন ব্যথা যে ব্যথার কারণে আপনি কান্দেন, আপনার চোখের মাঝখানে পানি? আমি কি আয়েশা আপনাকে স্বামী হিসেবে মর্যাদা দিতে পারি নাই? আমি কি আয়েশা আপনাকে স্বামী হিসেবে মূল্যবান করতে পারি নাই? ওগো নবীজি, আপনার মনে কি এমন ব্যথা যে ব্যথার কারণে আপনার চোখের মাঝখানে পানি, আপনার চোখের মাঝখানে পানি? আপনি খেয়াল করে আপনি দেখেন, আপনার চোখের মাঝখানে অনেকগুলি পানি চলে আসছে। নবীজি ডেকে বলে, আয়েশা রে, আমার মনের মাঝখানে কোনো ব্যথা নাই। নবীজি যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, যদি আপনার মনে কোনো ব্যথা না থাকে, আপনি যতক্ষণ পর্যন্ত আমার হুজরার ভিতর অবস্থান করেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান না, ততক্ষণ পর্যন্ত আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, আপনি শুধু গুনগুন করে কান্নাকাটি করতে থাকেন। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি কারণে কান্দেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবীজি, আমি তো ছোট মানুষ, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আপনার সাথে আমার ঘর সংসার শুরু হয়েছে। ওগো নবীজি, আমি আয়েশা তো ছোট মানুষ, অন্যায় করা স্বাভাবিক, আমি তো অন্যায় করতে পারি, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। ওগো নবীজি, যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি কি কারণে গুনগুন করে কান্দেন গো? আপনার চোখের পানি দেখার পরে আমি আয়েশার স্থির থাকতে পারি না, আমি স্থির থাকতে পারি না, পাগলের মতো আমি হয়ে যাই আপনার চোখের মাঝখানে পানি। ওগো নবীজি, কি কারণে আপনি কান্দেন? কান্দার কারণটা একটু বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আয়েশা রে, ওরে আয়েশা,
তুমি বলেছো আমি তোমার সাথে রাগ করেছি কিনা। আয়েশা রে, তুমি তো দুনিয়ার কোনো মহিলাদের মতো সাধারণ কোনো মহিলা না। ওরে আয়েশা, তোমার সাথে আমি কেন রাগ করব? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। আয়েশা রে, আমি আল্লাহ তাআলা ওয়াদা রক্ষার্থে তোমার সাথে আমার বিবাহ হয়েছে। ওরে আয়েশা, তুমি কি কারণে আজকে এরকম পাগলের মতো ছটফট করতেছ? আয়েশা রে, আমি তোমার সাথে কোনো রাগ করি নাই। তখন আয়েশা ডেকে বলে, রাগ না করলে আপনার চোখের মাঝখানে কেন পানি? দুনিয়ার জমিনে দেখবেন কোন পুরুষ যদি স্ত্রীর সাথে স্ত্রীর কাছে কোনো শান্তি না পায়, স্ত্রীর কারণে যদি ওই পুরুষের অন্তরে অনেক আঘাত পায়, ওই পুরুষ এমন একটা মুসিবতে পড়ে যায়, না পারে মানুষের কাছে বলতে, না পারে সইতে, না পারে বলতে, ওই পুরুষটা তখন গুনগুন করে বিভিন্ন জায়গার মাঝখানে একা একা বসিয়া কান্দে। আয়েশা তখন ডেকে বলে নবীজিকে, ওগো নবীজি, যদি মনের মাঝখানে কষ্ট না পেয়ে থাকেন তাহলে আপনি গুনগুন করে আপনি কেন কান্দেন? তখন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন ডেকে বলে, আয়েশা রে, আমি কি কারণে কান্দি তুমি কি জানো? পরে আয়েশা, আমি দুই কারণে কান্দি। দুইটা জিনিস যখন আমার দিলের ভিতরে নাড়া মারে, আয়েশা রে, আমি নবীজি তখন স্থির থাকতে পারি না, পাগলের মতো আমি ছটফট করতেই থাকি। ওরে আয়েশা, দুইটা কারণের কারণে আমি গুনগুন করে কাঁদতে থাকি। এক নম্বর কারণ হলো, আয়েশা রে, তুমি কি জানো আমার অতীতের জীবনে কি ঘটেছে রে আয়েশা? ওরে আয়েশা, আমার অতীত জীবনটা এত কষ্টের জীবন ছিল, যে কষ্টের মাঝখানে বর্ণনা করে কোনো শেষ করতে পারবো না। আয়েশা রে, দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে দেখা যায় কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার বাবা খুশি হইয়া সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার ছেলে সন্তান হয়েছে, তাই অথবা মেয়ে সন্তান হয়েছে, ওই বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা শুনিয়া বিভিন্ন মানুষের বাড়িতে মিষ্টি বিতরণ করে, বিভিন্ন মানুষকে মিষ্টি খাওয়ায়, মিষ্টি বিতরণ করে। পরে আয়েশা, কিন্তু আমি আমার মনে এমন একটা ব্যথা, আয়েশা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই দুনিয়ার জমিনে আসছিলাম রে আয়েশা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার জন্ম দুঃখিনী বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আয়েশা রে, দুনিয়ার বাচ্চারা বাবার আঙ্গুলে দরিয়া বাজারে যাইতে পারে, বাবার আঙ্গুলে দরিয়া মসজিদে যাইতে পারে, বাবার আঙ্গুলে দরিয়া বিভিন্ন বাজারে যাইতে পারে, দোকানে গিয়ে মজা আনতে পারে, নানার বাড়িতে যাইতে পারে, দাদার বাড়িতে যাইতে পারে। আয়েশা রে, ওরে আয়েশা, আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার জন্ম দুঃখিনী বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয় রে আয়েশা, যখন আমার বয়সটা 6 বছর, তখন আমি কিন্তু মায়ের আদর পুরোপুরি পাই নাই, বাবার আদর তো পাই নাই, এমনকি আমি মায়ের আদর পর্যন্ত পাই নাই। মার যখন আমার 6 বছর বয়স হয়ে গেল, এমন অবস্থায় আমার জন্ম দুঃখে মাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে, শুধু তাই নয় রে আয়েশা, শুধু তাই নয়, 8 বছর বয়স পর্যন্ত দাদার আদর পেয়েছিলাম। আমার বছর যখন 8 বছর হইল, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আয়েশা রে, এই মক্কার জমিনে আমার আপন বলতে কোনো মানুষ নাই। আমি কার কাছে আশ্রয় নিব, কার কাছে একটু আদর নিব, কে আমার দায়িত্ব আপনি বহন করবে? আয়েশার এমন কোনো মানুষ নাই। আমার চাচা আবু তালেব যদিও আমার অত্যন্ত ভালোবাসে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমার প্রতি ঈমান আনে নাই রে আয়েশা। ওরে আয়েশা, কিন্তু এই শুধু কষ্ট, শুধু তাই নয় আয়েশা রে, মক্কার এলাকার লোকদের এমন একটা তাদের স্বভাব ছিল, তাদের কোনো মেয়েদেরকে পছন্দ করতেন না, তাদের বংশে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা পছন্দ করতেন না। তারা চিন্তা করতেন আমার মেয়ের সাথে আরেকজনের ছেলে বসবাস করবে, ঘর সংসার করবে, তার থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, আমার মেয়ে তার স্ত্রী হিসেবে তার বাড়িতে বসবাস করবে। এটা লজ্জাজনক, এটা হইতেই পারে না। তাদের অন্তরে এমন একটা ছিল, তারা জীবন্ত মেয়েগুলিকে ধৈরা কবর দিয়ে দিত। আয়েশার শুধু তাই নয় রে আয়েশা, এই পরিমাণ কষ্ট দিত রে আয়েশা। সে আয়েশা, আমি মেয়েগুলি যাতে আপনি জিন্দা কবর না দিতে পারে, কথায় প্রতিবাদ করেছিলাম। যখন প্রতিবাদ করতাম, তখন আমার মক্কার লোকেরা, আমার বংশের লোকেরা আমার কেউ দেখতে পারে না, কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমার বিরুদ্ধে চলে গেল, আমার আপন বলতে কোনো লোক নাই। এমনকি মক্কার দুষ্ট কাফেররা আমাকে ওই পাহাড়ের পাশে ওই আপনি আবি
তালিবে আপনি আমাকে চতুর্পাশে বন্দি করে রেখেছে 3টা বছর, আমি কোনোদিন আপনি ওই জায়গা থেকে আসতে পারি নাই। আমার যখন ক্ষুধা লাগতো আমি গাছের পাতা পারিয়া চিবাইয়া চিবাইয়া রস খায়া সাবা ফালাইয়া দিতাম রে আয়েশা। শুধু তাই নয়, যখন এত কষ্ট করতাম তখন এই মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল একজন মহিলা, তার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা যখন শুনতে পাইলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়, ওই খাদিজা তৎক্ষণিক আমার পাশে চলে গেল। আমার পাশে চলে যাওয়ার পরে খাদিজা বললেন, ওগো নবীজি আপনি কষ্ট করেন না, আপনি ভয় পায়েন না, আমি আপনার পিছনে আছি। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে বিবাহ হওয়ার পরে ওই খাদিজা ওইখানে থাকতে লাগলেন, গাছের পাতা চেবাইয়া রস খাইতে লাগলেন যে খাদিজা। ওই আপনি খাদিজা এত কষ্ট করার পরে আয়েশা, এরপরে আপনি সে আমার পাশে থাকতে লাগলেন। অবশেষে খাদিজা বললেন, ওগো নবীজি আপনি ভয় পায়েন না, চলেন আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদগুলি আমি আপনি দিয়ে দিলাম, হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডেকে বলে, ওরে আয়েশা, খাদিজার ধন সম্পদগুলি যখন আমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিল, আমি সমস্ত মালগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহর রাস্তায় সদকা করতে থাকলাম রে আয়েশা। শুধু তাই নয় খাদিজা, শুধু তাই নয়, আমি আপনি যখন তায়েফের মাটিতে গিয়েছিলাম ইসলাম প্রচারের দায়িত্বে, যখন তায়েফবাসী গিয়ে ইসলামের জন্য দাওয়াত দিলাম, তখন তায়েফের দুষ্ট বড় বড় লিডাররা চিন্তা করলো ওই এলাকার দুষ্ট ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিল, তোমরা কে কোথায় আছো? আমাদের এই তায়েফের মাটিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তোমরা এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের শরীরের মাঝখানে পাথর নিক্ষেপ করতে থাকো রে, পাথর নিক্ষেপ করতে থাকো। ওরে আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম শরীরের মাঝখানে যাতে রৌদ্রের তাপ না লাগে এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিতেন। সুবহানাল্লাহ, ভাগ্য বলবেন আর একটু জোরে বলেন। এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিতেন। শুধু তাই নয় আয়েশা, আমার শরীরের মাঝখানে মশাও বসতো না, মাছিও বসতো না, আর ওই শরীরের মাঝখানে তায়েফের ছোট ছোট বাচ্চারা যখন পাথর নিক্ষেপ করতে লাগলো রে আয়েশা, আমার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত মুবারক বাইর হইতে লাগলো, আর আমি কান্দি, আল্লাহ তুমি আমাকে কষ্ট সহ্য করার মতো তুমি ক্ষমতা দাও। তায়েফবাসীরা চিনে না আমি যে কত এতিম, দুনিয়াতে আইসা আমি আমার জনম দুঃখীর বাবার কোনো আদর পাই নাই, আমার মার কোনো আদর পাই নাই, দাদার আদর থেকে বঞ্চিত হয়েছি। এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই। আল্লাহ, তায়েফবাসী যদি জানতো তাহলে আমার উপরে এত পাথর নিক্ষেপ করতো না। আল্লাহ, তুমি আমারে ধৈর্য ধরার তুমি আমারে ধৈর্য ধরার ক্ষমতা দাও। আল্লাহ, তুমি তায়েফবাসীকে তুমি ধ্বংস করিও না। এমনভাবে কাঁদতাম আর দোয়া করতাম, আর দুষ্ট কাফেররা পাথর মারতো, আমার শরীর থেকে রক্ত মুবারক বের হইয়া আমার জুতা মুবারকের সাথে আমার পাউডার চট লেগে গেল। এই পরিমাণ কষ্ট করতাম রে আয়েশা। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে জানতে চাই, একটা বার শুধু আপনি অনুমতি দেন, এই মুহূর্তে তায়েফবাসীকে আমি উল্টায়া দেই, তায়েফকে আমি ধ্বংস করিয়া দেই। আল্লাহর নবী বিশ্ব রহমাতুল আলামিন ডেকে বলে, ওরে আয়েশা, যখন আপনি জিবরাইল আমার কাছে এমন কথা বলল, আমি জিবরাইলকে বললাম, ওরে জিবরাইল, তারা চিনতে পারে নাই আমি যে কে, আমি যে বাবার আদর পাই নাই, দাদার আদর পাই নাই, মায়েরও আদর পাই নাই, আমি এত একটা এতিম, আমি এতিম নবীকে যে তারা এই পরিমাণ কষ্ট দিবে আমি কল্পনা করতে পারি নাই। তারাও আমাকে চিনতে পারে নাই, যদি তারা চিনতে পারতো তাহলে তারা আমার এই পরিমাণ কষ্ট দিত না। ওরে জিবরাইল, না না না, এই তায়েফবাসীকে তুমি উল্টায় দিও না, এমন এক সময় আসবে তায়েফবাসী ইসলামের মর্যাদা বুঝতে থাকবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান আনবে। ওরে আয়েশা, শুধু তাই নয় রে আয়েশা, আমি এই পরিমাণ কষ্ট করেছি, এই পরিমাণ কষ্ট করেছি। যখন আমি বিভিন্ন জায়গায় যেতাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিতে 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 বিকাল গড়িয়া সন্ধ্যা আসলো, সন্ধ্যা গড়িয়া এবার যখন গভীর রাত্র হয়ে গেল, গভীর রাত্রে আইসিয়া যখন
যখন দরজার পাশে দাঁড়ায়া সালাম দিলাম আসসালামু আলাইকুম, যখন সালাম দিলাম, সালাম দিতে দেরি হয়েছে, সালামের উত্তরটা ওই পাশে নিতে 1 সেকেন্ডও দেরি হয় নাই, দরজাটা ঠাস করিয়া খুলে গেল। আমি জিজ্ঞেস করলাম খাদিজা রে, ওরে খাদিজা তুমি কি ঘুমাও নাই? আর খাদিজা ডেকে বলে ওগো নবীজি, আমি জানি আপনার কোনো জনম দুঃখিনী মা নাই, আপনার কোনো জনম দুঃখিনী বাবা নাই। ওগো নবীজি, এই দুনিয়াতে যখন কোনো সন্তান অনেক দূরে চলে যায়, ওই সন্তান যখন ততক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, তার জনম দুঃখী মা দরজাটা আপনি লাগাই না, সে মা জনম দুঃখী ভাত খাই না, মা চিন্তা করে আমার সন্তানটা কখন আসবে, আমার সন্তানটা কখন বাড়িতে ফিরে আসবে, এই চিন্তা জনম দুঃখী মা ঘুমায় না, জনম দুঃখিনী বাবা ঘুমায় না, দরজা খুলে বসে থাকে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে, আর বারে রাস্তার দিকে তাকাইতে থাকে। আগো নবীজি, আমি চিন্তা করলাম আমি খাদিজা যদি এই মুহূর্তে ঘুমায়া যায়, আর আপনি এত দূর থেকে কালিমার দাওয়াত দিয়া আপনি বাড়িতে আসছেন, আয়েশা যদি দেখেন আমি খাদিজা ঘুমায় গেছি, আর আপনি দরজার সামনে 1 সেকেন্ড 1 মিনিটের মতো দাঁড়ায় থাকবেন, তখন আমার খাদিজার জীবন বরবাদ হয়ে যাবে। ওগো নবীজি, আপনি কষ্ট করবেন আর আমি খাদিজা ঘুমায় থাকবে, এটা কোনোদিন হইতে পারে না। ওগো নবীজি, আমি এই জন্য ঘুমাই নাই। ওরে আয়েশা, তুমি কি জানো আজকে ওই খাদিজার কথা মনে হইলে আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি না, ওই খাদিজার কথা মনে হইলে আমার ভিতরে এমন পাগলের মতো ছটফট করতে থাকি, যতক্ষণ পর্যন্ত খাদিজাকে দেখবো না দেখি আমি শান্তি পাই না রে খাদিজা। আমার মনে হয় খাদিজা না জানি অন্ধকার কবরে কি হালতে আছে, খাদিজা না জানি কেমন আছে, খাদিজা কোথায় আছে, কিভাবে আছে, আমার জানতে ইচ্ছা করে। ওরে আয়েশা, এই পরিমাণ আমার কষ্ট হয় ওই খাদিজার কথা মনে করিয়া, আমার চোখ যা টপ টপ করে আপনি পানি ফালাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন আর দোয়া করেন, বলে আল্লাহ আমার স্ত্রী আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর চিঠি, আমার স্ত্রী আব্দুর রহিমের মা, আব্দুল করিমের মা আমাকে অনেক পছন্দ করতেন, আমি কখন নামাজে যাব, আমি কখন নামাজে যাব, পাঞ্জাবিটা আমার হাতে ধরায় দিতেন, আমি কখন উঁচু করব, গামছাটা আমার হাতের মাঝখানে ধরায় দিতেন, নামাজের সময়টা হইলে আমাকে ডাকিয়ে মসজিদে পাঠিয়ে দিতেন, বাজার থেকে আসলে 1 গ্লাস পানি নিয়ে রাস্তার দরজার সামনে দাঁড়ায় থাকতেন। হে রব্বুল আলামিন, আজকে আব্দুল্লাহর মা দুনিয়াতে বিদায় হয়ে গেল, আব্দুল করিমের মা দুনিয়াতে বিদায় হয়ে গেল, আব্দুর রহিমের মা দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর মাকে মাফ করিয়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য পরওয়ারদিগারের কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা বলেন এই দোয়াটা কবুল করতে 1 সেকেন্ড আর আমি দেরি করি না। এজন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, মা গো, ও পর্দার অন্তরের মা, স্বামী থাকতে স্বামীর কদর করেন, যদি স্বামীর কদর করতে পারেন, আর স্বামী যদি আপনার জন্য দোয়া করে রব্বুল আলামিনের দরবারে, তো দেখবেন আল্লাহ তাআলা আপনার तमाम জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ওরে আয়েশা, এই খাদিজার কথা মনে হলে আমি চোখের পানি রাখতে পারি না, এজন্য আমি গুনগুন করে কান্দি। আরেকটা ঘটনা তুমি বলতে পারো না আয়েশা। দ্বিতীয় নাম্বার কারণ হইল রব্বুল আলামিন হাসরের মাঠের যে কঠিন হুঙ্কার মেরেছেন, ওই কঠিন মুসিবতের দিনের কথা যখন আমার স্মরণ হয়, কঠিন মুসিবতের দিনের কথা যখন আমার স্মরণ হয়, তখন আমি স্থির থাকতে পারি না আয়েশা। রব্বুল আলামিন সূরা জিলজালের মাঝখানে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি জাররা পরিমাণ নেক কাজ করে, এটাও হাসরের মাঠে দেখা যাবে। কোন মানুষ যদি জাররা পরিমাণ আপনি কি করে, ভালো কাজ করে, এটাও আপনি দেখা যাবে। কোন মানুষ যদি জাররা পরিমাণ কোনো খারাপ কাজ করে, এটাও হাসরের মাঠে দেখা যাবে। ওইখানে আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা, আর একটু জুড়ে বলে, ক্ষমতা নাই। এজন্য এই দুনিয়ার জমিনে আমি আর আপনি আমল করা দরকার আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন যখন আপনি মিস্টার ইবলিসকে বলেছিলেন বনি আদমের পায়ের মাঝখানে সিজদা দাও, তখন আপনি
বনি আদমকে তুমি সেজদা করো। যখন রব্বুল আলামিন যখন বনি আদমকে সেজদা করার জন্য ইবলিসকে বলল, ইবলিস বলে রব্বুল আলামিন আমি একটা আগুনের তৈরি আর বনি আদম হলো মাটির তৈরি, আমি কেন তার সেজদা করব? তার থেকে পদোন্নতির দিক দিয়েও তো আমি অনেক বড়, আমার অনেক পাওয়ার, আমি তো আপনি তার ইবাদত করতে আমি তার কি করব না, সেজদা করব না। তখন রব্বুল আলামিন ডেকে বলে তুমি যদি সেজদা না করো তোমাকে লানত দিব। ঠিক আছে লানত দিব। তখন আপনি লানত দেওয়া দিল। এবার মিস্টার ইবলিস ডেকে বলে যেহেতু আমাকে আপনি লানত দিয়ে দিয়েছেন, এবার আমাকে এমন একটা ক্ষমতা দেন আমি যখন আপনার নবীর উম্মতের মুখ দিয়ে গিয়ে আপনি পায়খানা রাস্তা দিয়ে বেরোতে পারি, শরীরের পশম দিয়ে ডুইকা মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বেরোতে পারি, আমার যখন ইচ্ছা তখন তারা ভালো কাজ করাতে পারি, আমার যখন মন চায় তারা খারাপ কাজ করাতে পারি। লোচনপুরা বাজারের মাঝখানে ওয়াজ হয়, ওয়াজের মাঝখানে প্যান্ডেলে না বসায়া তার আমি টিভির পর্দার বসায়া রাখবো আর বলবো টিভির মাঝখানে মমতাজে নাচতেছে, টিভির মাঝখানে নাচা মেয়েরা গান গাইতেছে, খবর আসতেছে, এখন 8টা বাজে গেছে, এখন বয়ানে যাওয়ার দরকার নাই, খবরটা আগে দেখে নেই, আমার মনে যা চাই তারে দিয়ে আমি তা করাইতে পারি, এতটুকু তুমি ক্ষমতা দাও। তখন রব্বুল আলামিন ডেকে বলে যা তোরে ক্ষমতা দিলাম। ক্ষমতা দেওয়ার পরে এবার শয়তান ডেকে বলে আল্লাহ আমি দেখবো কতজন বান্দারে তুমি জান্নাত দিতে পারো আর তোমার কতজন বান্দারে আমি জাহান্নামের দিকে আকৃষ্ট করতে পারি। তখন রব্বুল আলামিন ডেকে বলে আরে শয়তান তুই কি বললি, তুই তো আমার ম্যানেজার, আমি তো মালিক, ম্যানেজারের কোনো পাওয়ার নাই, মালিকের মূল পাওয়ার। আমার বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে আর খালেস নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে আমার কাছে তওবা করে, আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আমার বান্দার গুনাহগুলি 1 সেকেন্ডের ভিতরে মাফ করিয়া দিব। আরেকটু জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মাঝখানে মেসেজের মাধ্যমে দুনিয়ার সকল মানুষকে জানা দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডেকে বলেন জেনে রাখো শয়তান তোমাদের কি প্রকাশ্যে শত্রু, শয়তান কোনোদিন তোমাদের কি না আপন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডেকে বলে ওরে আয়েশা তুমি কি জানো হাসরের মাঠের যখন হুঙ্কারের কথা মনে হয়, হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে আসে আয়েশা, ওরে আয়েশা হাসরের মাঠ যেদিন কায়েম হইবে চতুর্পাশে জাহান্নাম শুধু লাফাইতে থাকবে, আয়েশা চতুর্পাশে জাহান্নাম লাফাইতে থাকবে। ওরে আয়েশা জাহান্নাম যখন চতুর্পাশে লাফাইতে থাকবে আর যখন আমার ফেরেশতারা 70,000 শিকল লাগায় জাহান্নামকে ধরে থাকবে, জাহান্নাম চতুর্পাশে লাফাইতে থাকবে। আর এই মাঠের মাঝখানে দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবী থাকবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি উলঙ্গ অবস্থায় যদি মানুষগুলি হাসরের মাঠে থাকে তাহলে কি লজ্জা করবে না, একজনে আরেকজনের দিকে তাকাইবে না? ওখানে তো পুরুষ মহিলা সবাই থাকবে, এমনকি নবীদের স্ত্রীরাও থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডেকে বলে ওরে আয়েশা তুমি কি জানো হাসরের মাঠ যেদিন কায়েম হবে আর সূর্য তার 11টা মুখ দিয়া যখন মাথা আদাত উপরে চলে আসবে, প্রত্যেকটা মানুষের মস্তকগুলি বাতের মার যখন টকবক করতে থাকে এরকম ভাবে তার মস্তকগুলি টকবক করতে থাকবে, তার নাকদা মুখদা যখন আপনি রসগুলি আপনি পানিগুলি বের হইয়া হাসরের মাঠও যখন আপনি পড়বে আর সূর্যের তাপের কারণে হাসরের মাঠের জমিন যখন তামা হয়ে যাবে মানুষগুলি ছটফট করতে থাকবে, দরদরি করতে থাকবে, এদিকে জাহান্নাম লাফাইতে থাকবে। জাহান্নাম ডেকে বলে আল্লাহ দুনিয়ার জমিনে সুদখোরগুলি কোথায়, দুনিয়ার জমিনে ঘুষখোরগুলি কোথায়, দুনিয়ার জমিনে চগলখোরগুলি কোথায়, দুনিয়ার জমিনে পরের হক নষ্ট করেছে এই সমস্ত লোকগুলি কোথায়, দুনিয়ার জমিনে কতগুলি বেপরদা মহিলা ছিল দেখতে উল্লুকের মতো, চুলগুলি তার ভাল্লুকের মতো, শুধু মার্কেটে ঘুরে ঘুরে বেড়াইছে ওই সমস্ত মহিলাগুলি কোথায়, দুনিয়ার জমিনে কত মানুষ শুধু ডাংডামি হাংডামি করে মানুষে হারাম টাকা অর্জন করেছে লোকগুলি কোথায়। জাহান্নাম যখন লাফাইতে বলবে আল্লাহ তুমি তাদেরকে তুমি আমার কাছে দাও, আমি তাদেরকে আমার কাছে দিলে যখন আমি তাদেরকে রক্ষণ করব আমার পেটটা ভরে যাবে, আল্লাহ তুমি আমার এই ক্ষমতা তুমি ঢাও, যখন বারে বারে দোয়া করবে। আর এইদিকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখবে আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার একটা গুনাহগার উম্মতকে যদি জাহান্নাম খেয়ে ফেলে আমি নবী কিন্তু কোনোদিন জান্নাতের মাঝখানে প্রবেশ করব না, ছেড়ে দি গল্পটা নিয়ে, আমি নবী কিন্তু আর কোনো সময় জান্নাতের ভিতরে প্রবেশ করব না।
তোমার কাছে আমার আবদার আল্লাহ, তুমি আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেন নবীজিকে বলেন, ওরা আয়েশা হাসরের মাঠ যখন এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, আদম সুবিল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতেই থাকবে। তারা আপনাকে শুধু যার যার চিন্তা করতে থাকবে, উম্মতের ফিকির করবে না। আর যখন জাহান্নাম হুঙ্কার মারতে থাকবে, ওরা আয়েশা তখন আমি নিরুপায় হয়ে যাব, আমি পাগলের মতো ছটফট করতে থাকবো, কোথায় যাব আমি, কোথায় যাব, কি করব। আমার উম্মতগুলি বিভিন্ন হাসরের মাঠে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথায় যাব, কোথায় যাব, কার কাছে যাব। উম্মতগুলি দৌড়ায় যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললে, বাবা আদম আপনি আল্লাহকে বলেন হিসাব শুরু করে দেওয়ার জন্য। হাসরের মাঠের কষ্ট সহ্য হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে হাসরের মাঠের হিসাব শুরু করার জন্য আল্লাহকে বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে হিসাব শুরু করে দেওয়ার জন্য আল্লাহকে বলেন। প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমরা বলতে পারবো না। তাহলে আমরা কোথায় যাব? তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর সরকারে দু জাহান রহমতের ভান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ওরে আয়েশা, তাৎক্ষণিক আমি ওই হাসরের মাঠের পাশে মাকামে মাহমুদে সিজদা দিয়ে পড়ে যাব। সিজদা দিয়ে যখন পড়ে যাব, রব্বুল আলামিন আমাকে ডেকে বলবে, ওগো নবীজি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। ওগো নবীজি দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাঁদাইছি, অনেক কষ্ট দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো নবীজি আজকে আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, আপনি যার জন্য সুপারিশ করবেন, যার জন্য আপনি ইঙ্গিত করবেন, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তার तमाम জিন্দির গুনাহকে মাফ করিয়া দিলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে পাগলের মতো ছুটে কাঁদতে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাসরের মাঠে মানুষগুলির অবস্থা একদিক এরকম হয়ে যাবে, একদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে, মানুষ স্থির থাকতে পারবে না। তখন কোথায় যাবে, কি উপায় হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডেকে বলেন, ওরে আয়েশা, ওই সময়ের কথা যখন আমার মনে হয়, আমার চোখের পানি আমি আর রাখতে পারি না রে আয়েশা। ওরে আয়েশা, শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আর মানুষগুলি যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, জাহান্নাম শুধু লাফাইতে থাকবে, সুদখোরগুলি কোথায়? এলাকার লোচনপুর ভাইদেরকে বলতে চাই, যারা আজকাল সুদের টাকা খান, আরে কি বলেন, অনেক লোক আছে সুদের টাকা খায়, জাহান্নাম লাফায় লাফায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এক নম্বরে তোমাকে জানতে চাই, ওই সুদখোরগুলি কোথায়, ওই ঘুষখোরগুলি কোথায়, বেপরদা মহিলাগুলি কোথায়, সমাজের মাঝখানে চুগল করছিল তারা কোথায়, সমাজের মাঝখানে গন্ডগোল লাগাইত কিছু মানুষ আছে, ওই লোকগুলি কোথায়? যখন এমনভাবে আপনি আল্লাহর দরবারে চাইতে থাকবে আর জাহান্নাম লাফাইতে থাকবে, আল্লাহ তাআলা বলবে স্থির হয়, স্থির হয়, হিসাব শুরু হয়ে যাইতেছে। অল্প টাইমের ভিতরেই তোকে আপনি তোর যারা তুই যাদেরকে খাইতে চাস তাদেরকে আপনি তোর এই মুহূর্তে দেওয়া হবে। তখন জাহান্নাম থাপাইতে থাকবে। এই যে আল্লাহর নবী যদি জাহান্নামের বই এত কান্দেন, হাদিয়াতুল কুবরা যদি জাহান্নামের বই কান্দেন, আমি আর আপনি কান্দার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন।